লাগানো কমপ্লিট। এখন গাছে জল দেবো। জল নিয়ে এসেছ এর মধ্যে একটু রান্না করে সব দেওয়া আছে অলমোস্ট আমরা দিয়ে রেখেছি 10 দিন ধরে পাকিয়ে পুরো একদম পচিয়ে নিয়েছি গতর মধ্যে শুকনো দিয়েছে একটু লবণ দিলাম আর ব্লিচিং দিচ্ছি। এটা ব্লিচিং এর মধ্যে 4 ভাগের 1 ভাগ দেওয়া হবে, ঠিক আছে? এটা 4 ভাগের 1 ভাগ দেওয়া হবে, এর আগে দিতে হয়। ওই মশা বাবু আসো না। হালকা মাটি। আচ্ছা আচ্ছা আসো। ভাষা ছাইরা গেল মাটির পৃথিবী, ভাষা ছাইরা গেল মাটির পৃথিবী, জীবন জুড়ে হারাইলো ছবি, বাচ্চা এখন হয়ে আছে চিয়ারের ছবি। এই এক মুখে জল কিছু হয়। এটা খুলে দেবে নাহলে পরে যে শিকড়টা বেরিয়েছে শিকড়। আরে কালো মেলা আছে বুঝছো? মেলা আছে? হ্যাঁ চল। আরে নুয়া দেখ নেই পুলিশ চলো। গাছটা সোজা করে দেবে। কি হয়? বেটা তুই দীপু দীপু মা বেটা তো বেটা তো কিছু হয়নি। না আমার কিছুই নেই। কেটাতে ওটা তো তুই কিরকম কি ব্যাপারতে? তুই তো দেখুন তোর কিছুই হয়নি। না আমার কিছু হয়নি। তাহলে তোর সঙ্গে যে সুরেশের বেটা ছিল ওর কি একটু অবস্থা? লাগালাম বন্ধুরা মোর বেটা ঠিক নিচ্ছে, মোর বেটা আধা মরা হয়ে গেলে। শ্রীরাম করে শ্রীরাম বললাম, জয় শ্রীরাম। দেখি এটা হলো ভিয়েতনাম নাইকেল গাছ। মোর বেটার এই অবস্থার জন্য একমাত্র তোর বেটা দায়ী। এটা হাজার নাইকেল হবে গাছে। আর মোর বেটার চিকিৎসার জন্য যা খরচা হবে সব তোমাকে দিবা হবে। কোথায় এর গাছটা লাগাচ্ছে, এখন গাছে জল দিয়ে হচ্ছে। দেখো আমরা মানি যে আমার বেটার দোষ আছে, কিন্তু এই জায়গাতে একজনের দোষ দিলে তো হবে না, তোমার বেটারও দোষ আছে। আমরা অত খরচা টরচা দিবা পারিব না। আচ্ছা তোমার সমস্যা কি কত? ফালতু ফালতু তোমরা বাজায় উঠেন কেন? এখন আসিয়াই না বাজালে পয়সা দিবেন না দিবেন বাজাই ওই জন্য আমরা বাজাই। আই না পয়সা না তো না 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 যাও। টাকা দিবা পার না কইলে তো হবে না, টাকা দিবা হবে। তোর বেটা তানে তো ইলা ঘটনা ঘটিয়া। তোমার বেটা তাহলে আমার বেটার মোটরসাইকেল চুরি যাবে কেন? আমার বেটারও দোষ আছে। অত কথা বাদ দাও। তোমার বেটার মোটরসাইকেল আমার বাড়িতে, টাকা যদি না দিবা চান তোমার মোটরসাইকেল বিচিও না, আমরা চিকিৎসা করবো। হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরা টাকা পয়সা দিব না, তোমার মোটরসাইকেল বিচিবেন না, খাবেন খাও। ওরা কুয়া বান্নান। হ্যাঁ যাও। থামিস কেন? কর কাজ হারামজাদা। তাও পিস এক বেটা না একদমই নাই ফেলা থুম। এইবার জমি চাষ করার জন্য মুই ট্রাক্টর নিবানাম, তোক দি কোদাল চোটাই নে মুই জমি চাষ করাম। থামি বানাই কাজ কর। ভগবান
কিনা জিরা পাশে ওঠ ওঠ। হ্যাঁ তোর কোনো জিরাজিরি হবে না। মোটর সাইকেল নিয়ে খুব ভো ভো করে বেড়ালো, এখন কাম কর। মা করে দে। হ্যাঁ কোনো মাপ হবো না। কর জোর লাগা, একটা যেন খাল উচ্চার না থাকে, সমান করিব একদম। থামিলু করে জল খাই আসুন জল। হ্যাঁ? জল খা আর নাই কাজ কর। হারামজাদা এই গেল কুনা তোক যদি মুই আজকে পাংরে বেটা। ওই দিলীপ, মোর বেটা রাস্তা দেখা পাইছি রে, ওই তো গাছে চুড়ি আছে। তুই কি পাইস পালাই বাঁচিবু, পালাইতে যাবো কুনা। দাদা যা কালকা আজকে সারাদিনটা করিব। লাগা মাকে রমেশ দেবো নাকি? এই দাঁড়া 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 দিব, দাঁড়া দাঁড়া দেবো। তুই যে মোক কামার ঢুকালু, কামটা তো করাই জানি কে, শুধু মোর 5,000 টাকা শোনা গেল। দেহে কাম বালু গেনা চুল গেনা উলাবের করা যায়? মোক তো এখন বাড়ি থেকে প্রতিদিন চোদন দেহে, কি যে করা যায়? আরে রমেশ শুন, মোটিনা না আর একটা কাম ছে। কি কাম? মুই সবাই বুঝাবাই ডাউনলোড ডকুনিয়াং, তুই থাক মুই গিনু। বাপরে মরি খুনার কদরে নাই। আচ্ছা যা, মুখ যাবা হবে ভাই, পালাবা হবে, নাহলে মোর বাপ দেখা পাইলে দিবে আবার তলানি। দীপু কই নাই, কই দীপু? হারামজাদা গেল কোনা ভাই, এইটা ঘরে তো নাই। হারামজাদা গেলে কোনা সকাল সকাল ভাই? দীপু কামের ভয়তে কোনা নুকাইবে রাহা, তোর রেহাই নাই আর। ওই দীপু কোনা গেলা? ওই বলে মামা বাড়ি গেছে। ওয়াক ফির কে মামা বাড়ি পাঠাল কি? অক মুই পাঠাওনি, ওই নিজে নিজে লুকাই লুকাই পালাইছে। ওর মামা সকালবেলা ফোন করে কয়, তারপর মুই জানা পানু। আর সকাল সকাল বাড়িতে না চিল্লাবেন না। কামের ভয়তে তুই নুকাই পালালু? কি ব্যাপার, তুই কাজের ভয়তে মামা বাড়ি পালাইছি? হ্যাঁ মুই আর বাড়ি যাবা না। কি তুই বাড়িতে আসিবে না, তোর ঘর আসিবে। ভদ্রলোকের মতো বাড়ি চলে আয় কুচুম, আর যদি মুই যাম তোর কিন্তু খবর খারাপছে। মোক মোটর সাইকেল আনি দে, নাহলে মুই বাড়ি যাবা না। মোটর সাইকেল আনি দিম করতো, ওই জেদ করলে পাবা না স্যার। না মোর মোটর সাইকেল লাগবে, আনি দে। ওই কইলে হবো না, নাহলে মুই বাড়ি যাবা না। কই দিন সোজা কথা। হারামজাদা মোটর সাইকেল মানুষের হাত ঠ্যাং ভাঙ্গি থুই দিয়েছ, আর মোটর সাইকেলটা এখন যাইলে দিবে? কেনে দিবে না, টাকা দিলে দিয়ে দিবে। টাকা কি তোর বাপ দিবে? হ্যাঁ মোর বাবা তো দিবে, বাচ্চারা কে দিবে? একটা বেটা তাও দিবে না নিকে, আর নিজের বাপকে করে দিয়ে গেলে ওলা কি? যদি মোক মোটর সাইকেল আনি দেন তাহলে মই বাড়ি যাম, আর নাইলে মই জিনা মন সিনা চলে যাম, আর মোর মুখ দেখা পাবে না কোনদিন। মামা আরো আম খাম। হারামজাদা ফোন কাটি দে। দেখো বেটার সাথে আর ঝামেলা করেন না, আমার তো একটাই বেটা। যদি কোনো কিছু হয়ে যায় তো তোমরা টাকা দিয়ে না মোটরসাইকেলটা আনি দাও। আই তো তুইও ধরলু, এই তোর জন্য মুই আজকে বেটাটাকে ভালোভাবে শাসন করবা পারুনি। তুই হচ্ছে সব নষ্ট। আহা শুনো, মোটরসাইকেলটা তো পাবে, মোটরসাইকেল চালাবার জন্য তো তেল লাগবে। ওই তেলের টাকা আমরা দেব না, তখন মোটরসাইকেলটা বাড়িতে না পড়ে থাকবে। খালি মোটর সাইকেলটা দিলে হবে? মোটর সাইকেল তার জন্য তেলের টাকা দিতে হবে না? মোটর সাইকেলটাকে আমি ছাগলের মতন দড়ি বাঁধি নিবে নাম রাস্তা। টাকা না দিয়ে কি করবে? একটা বেটা তাও খালি টাকা দিবে, আমি আইনি তেলে টাকা দিব কি না, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাম। চল যাম, মই থাকবো না। দাদা দেখো, এইবার খালি তেলের টাকাটা দিয়ে দাও, ইয়ার পর চাইলে আর দিবা নাই।
আজকায় তেলের জন্য টাকা পালু, আর কোনোদিনও পাবো নাইস। কি সুন্দর হাওয়া। দেখো তোমার সাথে এইভাবে বাড়ি থেকে ঘুরতে দিতে চাইছে না। কেন? আমি আর কতদিন থাকবো এরকম করে? কবে বিয়ে করবা? এটাও ঠিক, তবে চিন্তা করো না, আমি সব ঠিক করে নেবো। হ্যাঁ, ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিবা নাই। না আমি বিয়া করলে উহাকে করি, নাহলে আমি করবো না। জেদ করিস না, ওগুলো ভালোবাসা টালোবাসা করে বিয়ে দিব না, দেখে শুনে তোকে ভালোভাবে বিয়ে দেবো। বিয়া করলে আমি উহাকে করি, নাহলে আমি করবো না। তোরা বিয়া দিবেন কিনা ওর সঙ্গে সেটা কও। আহা দেখ বেটা, এটা হচ্ছে তোর বিয়া শাদী জীবনের ব্যাপার, তাই না? ভাবে চিন্তি দেখি শুনে করবা হবে। তোর মা যেটা করছে সেটা শুনে, ওরা বিয়া করিস না, আমরা ভালো মেয়ে তোকে দেখিয়ে না। তোমরা বিয়া দিবেন কিনা সেটা কও। না আমরা বিয়া দিব না ওর সঙ্গে। তাহলে এই মোবাইল, এই চাবি আর এই বাড়ি টাড়ি মুই থাকবো না। মোর মোবাইলের দরকার নাই, মোর মোটরসাইকেলের দরকার নাই, আর মোর এইটা বাড়িও দরকার নাই। মোর দরকার বউ, সেটা তোমরা দিয়া পার না। তো মোর কথা কয়ে লাভ নাই, এটা বাড়ি থেকে মুই জিনু আর কোনোদিনও আসবে না। এবারে যাস না, যাস না, দাঁড়া 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 বেটা দাঁড়া। যাস না রে বেটা। দাদা একটা ফোন করব, তোমার একটু মোবাইলটা দিবা? আমার না মোবাইলটা নাই। আচ্ছা, হ্যালো, আমি দীপু বলছি গো। হ্যাঁ কি গো? হ্যাঁ বলছি কি, আমি না বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি আর কোনোদিনও বাড়িতে যাব না। বাড়ি থেকে বের হয়ে আসছো মানে? কোথায় যাবা তুমি? আমি যেখানে মন সেখানে চলে যাব, কিন্তু আমি আর বাড়ি কোনোদিনও যাব না। তুমি ভালো থেকো। তাহলে তুমি কিসে যাচ্ছো? আমি এখন টোটোতে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো, তোমরা কেন আসছো এখানে? কি রে দীপু, কেন এমন করেছি? মাথা গরম করলে চলবে? বাড়িতে একটাই বেটা। আরে আমি বাড়ি থেকে বাড়ি আসলাম। এরকম কোনটা বাড়ি চ। না রে, আমি যাব না। দেখো একটু বোঝার চেষ্টা করো। বাড়িতে চলো, আমি তোমার বাবা মার সাথে কথা বলছি। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি আর বাড়িতে যাবই না। আর তোর মা কান্দেছে রে। আরে যাম না রে মই। তো কোথায় যাবা? আমি যেখানে মন সেখানে চলে যাব, আর না হলে তোমাদের বাড়িতে যাব। তুমি পাগল নাকি? বিয়ের আগে আমাদের বাড়িতে যাবা, লোকে কি বলবে? তোমরা আসছো কেন? তোমরা যাও না, আমি আমার চিন্তা করতে হবে না তোমাদের। আচ্ছা ঠিক আছে চলো, তুমি আমাদের বাড়িতে চলো, মাথা ঠান্ডা করো। তোমরা আমার সাথে স্ক্যাম করছো, আমি যাব না। তোমার বাড়ির নাম করে আমার বাড়িতে নিয়ে যাবা। তোমরা যাও, তোমরা যাও, আমি যেখানে মন সেখানে চলে যাবো। দেখো আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। আমার মাথা গরম হলে কিন্তু আমি কিছু বুঝবো না। তুমি বাড়ি যাবা কিনা বলো? তুমি যদি আজকে বাড়ি না যাও, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। তুমি কি সেরে যাও? আমি তো সেটা বলছি না। আমিও অত কিছু জানি না, তুমি আমার সাথে এক্ষুনি বাড়ি যাবা। আমি বললাম তো তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাবো। তাহলে চলো বাড়িতে চলো। যাবা তো? আমার দিব্যি খেয়ে বলো। আচ্ছা যাবো। ঠিক আছে, আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমরা গাড়িতে যাও। আর খবরদার এভাবে বাড়ি থেকে বের হবে না। মা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তোমার ছেলেকে আমি অনেক ভালো রাখবো, তোমরা মানে নাও। আর তোমার ছেলেকে আমি বলে দিয়েছি আর কোনোদিনও বাড়ি থেকে যাবে না। এই ক্ষমা চাও, ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও। কি যুগ পড়িল রে বাবা, মেয়ের মাও নাই, মেয়ের বাপও নাই, মেয়ে নিজে আসে উল্টা হামাকে বুঝা। হায় সর্বনাশ। এই কি বলছি, ক্ষমা চাও। আমাকে যদি একটুকু না মানতে পারে, আমি এইভাবে থাকতে পারবো না বাড়িতে। আবার বেশি বেশি বলে, চুপচাপ ক্ষমা চাও মায়ের কাছে, ক্ষমা চাও। ঠিক আছে, মই আর বাড়ি থেকে যাবো না, ক্ষমা করে দেন। কিন্তু মোক ইয়ার সঙ্গে বেয়া দিবা হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। বাপ রে বাপ, মান সম্মান কিছু নাই, এমন শেষ করে দিল সব। এই নাও পটল ভাজা খাও। আচ্ছা এই সেদিনের পর থাকি আর তেল ভরার টাকাও চায়নি, এদিক প্রত্যেক দিন মোটরসাইকেলটা নিয়ে ঘুরি বেড়াহা,
তাহলে এই তেল ভরা টাকালা পাহা কোন জায়গা থাকি? ওই মেয়েটাই মনে হয় টাকা দেয়। হবাও পারে, কোয়া যায়নি। এখনকার মেয়েগুলার যে টাকা, এই বলে কন্যাশ্রীর টাকা, এই বলে মোবাইল কেনার টাকা, এই বলে স্কলারশিপের টাকা, আমার তো এখন টাকার অভাব নাই। হ্যাঁ, কি করে করুক, আমরাই খরচা করে, আমরাই ঘুরে, আমার কি না। বাইরে তো অনেক কাজ আছে, বাড়ি ঘরগুলো ছাড় দিতে হবে। যা, ছাড় দি। দীপুর বাপ, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয় কি, তুই ডোডাইস কেন? এই দেখ তোর এটা কি করে থেয়া। কি হায় সর্বনাশ! এ কি করিয়া আইলা? ব্যাংক ঘুটি ভাঙি নে মোর টাকা চুরি করে নিয়ে গেলে। চল, আর কয়েকদিন জমাইলে ব্যাংক ঘুটিটা ভরে যাবে। এই টাকা দিয়ে একটা জমি বন্ধক নিব। হারামজাদা, তুই মোর ব্যাংক ঘুটি জমা নিয়ে টাকা চুরি করে করে মোটরসাইকেলের তেল ভরে বেড়াইস, এই জন্য মই কম। মুই তো আগে চুরি যাবা চাইনু, বেকার ঘুরি আসছাং, মোক বোকা বকি করেন তো, মোর মুখ আর কোনোদিনও দেখা পাবো না। আবার চলে যা।